সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো শীত স্পেশাল দুধ পুলি পিঠা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড়। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অনবরত নেড়ে এই নারকেলের পুরটাকে আমি রান্না করে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এই খেজুরের গুড়টা পুরোপুরি গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। তো ভেজা চালের গুঁড়া দিলে সেক্ষেত্রে পানিটা কমিয়ে নেবেন। তো আমার যেহেতু শুকনো চালের গুঁড়া সেজন্য আমি পানিটা 1.5 কাপ পরিমাণ নিয়েছি 1 কাপ চালের গুঁড়ার জন্য। তো ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর চুলাটাকে অফ করে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে ও মাখানোর সময় এটা খুব দ্রুত মসৃণ হয়ে আসবে। তো ডোটাকে আমি নামিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এরপর একটা বোর্ডে সামান্য পরিমাণে চালের গুঁড়া ছিটিয়ে আমি কিছুটা এখানে ডো নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি বেলে নেব, তবে রুটিটাকে গোল হতে হবে না, কিছুটা মোটা করে রুটিটা আমি তৈরি করে নিচ্ছি। এরপর কুকি কাটার দিয়ে রুটিটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিলের গ্লাস বা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারবেন। তো আমি এর পুরোটা দেখিয়ে দিচ্ছি, এরকম মোটা করে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। এরপর ওই যে আমি নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি পিঠার মাঝখানে দিয়ে দিচ্ছি আর পিঠার চারপাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাটা ভাজার পর আর খুলে আসবে না। তো এরপরে আমি পিঠার মুখটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো একইভাবে আমি সবগুলো পিঠা আমি রেডি করে নেব। এই পুলি পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। চেষ্টা করবেন পুরটাকে আগে রেডি করে নিতে, এরপর পিঠার ডোটা তৈরি করতে, তাহলে খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তা না হলে ডো তৈরি করার পর যদি আপনি এই পুর তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। তো ডোটা গরম অবস্থায় পিঠাগুলো তৈরি করে নেবেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো পিঠা তৈরি হয়েছে। এরপর একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ প্যাকেটের দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তো দুধটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। এরপর আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। তো চুলার আঁচটা একেবারে লো করে রেখে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে কিন্তু নেড়ে দিবেন, তা না হলে পিঠাগুলো নিচে লেগে যেতে পারে। তো 5 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিয়েছি। পিঠাগুলো বেশ ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তো চুলাটাকে আমি অফ করে দিয়েছি আর এই পুলি পিঠা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের শিরা। দেখতে পাচ্ছেন খেজুরের গুড় জাল করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। তো এই দুধটা কিন্তু এখন ঠান্ডা আছে আর এই খেজুরের গুড়ের শিরাটাও কিন্তু ঠান্ডা। তো এই খেজুরের গুড় মিক্স করার সময় অবশ্যই একটু সাবধানে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু দুধটা ফেটে যায়। এই দুধ যদি গরম থাকে তাহলে খেজুরের গুড়টাও অর্থাৎ খেজুরের গুড়ের শিরাটাও গরম অবস্থায় অ্যাড করবেন। আর যদি দুধ ঠান্ডা হয়ে যায় তাহলে খেজুরের গুড়ের শিরাটাও ঠান্ডা করে তারপরে অ্যাড করে নেবেন। এরপর আর চুলাতে বসিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাল করার কোনো প্রয়োজন নেই। এরপরে জাল করলে কিন্তু এই দুধটা কিন্তু ফেটে যাবে। তো যাই হোক, আমি শিরাটা অ্যাড করে নিয়ে এরপর কিন্তু পিঠাটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন পিঠাটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে, তাই না? তো এই ছিল আজকের রেসিপি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।